এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সন্ত্রাসের আশ্রয়দাতাকে ছাড় দেবে না ভারত, যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান। 2 মাস ধরে গাজায় খাদ্য ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, সংকট চরমে। ভারত পাকিস্তান উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান। পাকিস্তানের সেনা অভিযানে 6 সন্ত্রাসী নিহত, আহত 4। পাকিস্তানের সিন্ধু নদের 1 ফোঁটা পানিও যেতে দেবে না ভারত, বললেন ভারতীয় মন্ত্রী। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রতিনিধি পাঠাচ্ছে না ইসরায়েল। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প। সন্ত্রাসের আশ্রয়দাতাকে ছাড় দেবে না ভারত, যুদ্ধের জন্য প্রস্তুত পাকিস্তান। জম্মু কাশ্মীরে হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে বাকযুদ্ধ বাড়ছে। 2 দেশই প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে। ভারত এই হামলার জন্য কাউকে ছাড় দেবে না বলে ঘোষণা দিয়েছে, আর পাকিস্তান যুদ্ধের জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখার কথা জানিয়েছে। এই বাকযুদ্ধের মধ্যে 2 দেশের সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির ঘটনা ঘটেছে। পহেলগামে হামলায় জড়িত 2 অভিযুক্তের বাড়ি বিস্ফোরণে উড়ে গেছে। পাকিস্তানিদের খুঁজে বের করে তাড়িয়ে দিতে মুখ্যমন্ত্রীদের প্রতি নির্দেশ দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে কাশ্মীরের নিরাপত্তা গাফিলতির অভিযোগ উঠেছে এবং সরকার সেটি স্বীকারও করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, সন্ত্রাসবাদ ইস্যুতে তারা ভারতের পাশে আছে, তবে উত্তেজনাকর পরিস্থিতিতে 2 দেশকে সর্বোচ্চ পর্যায়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। ছাড় দেবে না ভারত। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের এক কর্মকর্তাও রাতভর 2 পক্ষের মধ্যে গোলাগুলির তথ্য নিশ্চিত করেছেন। ঝিলম উপত্যকার জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সৈয়দ আশফাক গিলানি বার্তা সংস্থা এফপিকে বলেন, লিপা উপত্যকায় রাতভর পোস্ট টু পোস্ট গুলিবর্ষণ চলছে। গিলানি বলেন, বেসামরিক জনগণের উপর কোনো গুলিবর্ষণ হয়নি, জীবনযাপন স্বাভাবিকভাবে চলছে, স্কুল খোলা রয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রশাসনিক কেন্দ্র মুজাফফরাবাদ শহর থেকে প্রায় 95 কিলোমিটার পূর্বে ভারতের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর অবস্থিত লিপা উপত্যকা। 2 মাস ধরে গাজায় খাদ্য ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, সংকট চরমে। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টতই গাজায় অনাহার অভিযান ঘোষণা করেছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান মাইকেল ফাকরি এর আগে আল জাজিরার সঙ্গে গাজার উপর ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ সম্পর্কে কথা বলেন। তিনি জানিয়েছেন, এই অবরোধের কারণে 50 দিনেরও বেশি সময় ধরে ওই অঞ্চলে সব ধরনের খাদ্য, পানি এবং ঔষধ প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ফলে প্রায় 2 মাস ধরে সেখানে কোনো ধরনের খাবার প্রবেশ করতে পারছে না। তিনি জানিয়েছেন, এই অবরোধের কারণে 50 দিনেরও বেশি সময় ধরে ওই অঞ্চলে সব ধরনের খাদ্য, পানি এবং ঔষধ প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ফলে প্রায় 2 মাস ধরে সেখানে কোনো ধরনের খাবার প্রবেশ করতে পারছে না। এতে তীব্র অনাহারে দিন কাটাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। ফাকরি বলেন, 2024 সালের মার্চ এবং চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালত গাজায় অনাহার এবং দুর্ভিক্ষের বিষয়টিকে গণহত্যার প্রেক্ষাপটে স্বীকৃতি দেয় এবং আমরা আবারও এটি দেখতে পাচ্ছি। গত 3 মার্চ নেতানিয়াহু ঘোষণা করেন, ইসরায়েল গাজায় সব ধরনের পণ্য এবং মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করবে। এটা 50 দিনেরও বেশি আগের ঘটনা এবং এই পরিস্থিতি এখনো চলমান রয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান। ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে অস্ত্রধারী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ঠিক এমন সময় মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান। দেশটি বলছে, 2 প্রতিবেশীর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তারা সেতু বন্ধন হিসেবে কাজ করতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এক টুইট বার্তায় জানান, ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। তিনি বলেন, এই সংকটময় সময়ে আমরা 2 দেশের মধ্যে বোঝাপড়ার পথ তৈরি করতে প্রস্তুত আছি। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এক হামলায় অন্তত 26 জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন পর্যটক। হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন বলে ধারণা করা হচ্ছে। এই হামলার পর ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে একাধিক পদক্ষেপ নিয়েছে। ইন্দাস পানি চুক্তি স্থগিত করা হয়েছে, সীমান্ত বন্ধ করা হয়েছে, ভিসা দেওয়া বন্ধ সহ সীমান্ত বাণিজ্য কার্যক্রমও থেমে গেছে। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে, ওয়াঘা সীমান্ত বন্ধ, ভারতীয়দের জন্য সার্কভুক্ত ভিসা বন্ধ, বাণিজ্য চুক্তি স্থগিত এবং আকাশপথে ভারতের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের সেনা অভিযানে 6 সন্ত্রাসী নিহত, আহত 4।
পাকিস্তানের সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 6 সন্ত্রাসী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 4 জন। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার 52 জেলায় এই ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 23 এপ্রিল রাত থেকে 24 এপ্রিল রাত পর্যন্ত খাইবার পাখতুনখোয়ার 52 জেলায় অভিযান চালিয়েছে সেনা পুলিশ যৌথ বাহিনী। অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয়েছে। এতে 6 জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 4 জন। বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তান তার ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন সন্ত্রাসবাদের শেকড় এদেশে থাকবে ততদিন অভিযান চলবে। 2021 সাল থেকে সন্ত্রাসী হামলার উলম্ফন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। গত বছর 2024 সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। পাকিস্তানের সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেতে দেবে না ভারত। পাকিস্তানের সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন না যায় সেই ব্যবস্থা নিচ্ছে ভারত। শুক্রবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এমন কথা বলেন দেশটির জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে 1960 সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। যদিও এ মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই, তবে পানি প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল। তিনি এক্সে লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। এদিকে পাকিস্তান গতকাল হুমকি দিয়ে বলেছে, যদি সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধের চেষ্টা চালানো হয় তাহলে এটিকে তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রতিনিধি পাঠাচ্ছে না ইসরায়েল। খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শুক্রবার এ তথ্য জানিয়েছে। গাজা যুদ্ধে ফিলিস্তিনি বেসামরিক লোকদের হত্যা ও ত্রাণ কার্যক্রমে বাধা দেওয়ার সমালোচনা করা পোপ ফ্রান্সিসের প্রতি বিরক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সরকার। গাজার জনসংখ্যার 2% খ্রিস্টান এবং এলাকাটিকে খ্রিস্টানদের অনেকগুলো পবিত্র স্থান রয়েছে। এর মধ্যে রয়েছে জেরুজালেমসের চার্চ অফ দ্য হলি সেপুলচার, যাকে যিশুর ক্রুশবিদ্ধ করা, সমাধিস্থ করা এবং পুনরুত্থানের স্থান বলে মনে করা হয়, এবং বেথলেহেমের চার্চ অব দ্য নেটিভিটিকে যিশু খ্রিস্টের জন্মস্থান বলে চিহ্নিত করা হয়। শনিবার পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। ভয়াবহ এই হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় ভারত। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা কোনো না কোনোভাবে এটি ঠিক করে নেবে। স্থানীয় সময় শুক্রবার প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিকানে যাওয়ার আগে এয়ারফোর্স